তো মোটামুটি ভবিষ্যতে কি ভাবছি, কি করার ইচ্ছা আছে? এই তো এরপর একটা ভালোবাসা আছে, বিয়ে করবো, ঠিক আছে। মাধ্যমিক কিন্তু কিন্তু আগে তো পড়াশোনা করতে হবে, আগে নিজে তো বিল্ড অফ ক্যারেক্টার, পড়াশোনা বিল্ড অফ লাইফ। হবে না, আমরা এই তো ঘরে গিয়ে কাজ করবো, তারপরে বিয়ে শাদী করবো, ছেলে পুলে হবে, নিয়ে থাকবো। কিন্তু কিন্তু জীবনে জীবনে এগুলি কি সব? আগে তো তোমাকে নিজেকে একটা মানে কি বলি, চরিত্র গঠন বলো, কাজ কামের ব্যাপার, সেই সুযোগগুলো করে নিতে হবে, নাহলে তো হবে না। পড়াশোনা করলে তো ফ্যাক্টরিতে কাজে লাগতে হবে, সবাই পড়াশোনা করলে ফ্যাক্টরিতে কাজে লাগতে হবে। কিন্তু সেটা নয়। কোন পরীক্ষা কেমন হলো? ইতিহাস ইতিহাস আমাদেরকে মনে রাখবে এমন পরীক্ষা এমন পরীক্ষা দিয়েছো, মানে দারুণ হয়েছে। হ্যাঁ বোনের কেমন হলো? সাজেশন না, সাজেশন নিয়ে আমি বলবো ইউটিউব থেকে সাজেশন না নেওয়াই ভালো। আমি এবার ইউটিউব থেকে সাজেশন নিয়েছিলাম, নিয়ে ফেসে গেছি। এটা গিয়েছে, হ্যাঁ তার জন্য খুঁটিয়ে সবটাই পড়া বোধ হয়। হ্যাঁ প্রিয় বন্ধুরা, অচেনাকে চেনার, অজানাকে জানার আকাঙ্ক্ষা মানুষের চিরকালীন। আর এই অচেনা এবং অজানাকে জানার জন্য যদি আমাদেরকে আশ্রয় নিতে হয় অতীতের গর্ভে, বন্ধুরা প্রয়োজন হয় ইতিহাস চর্চা। হ্যাঁ বন্ধুরা, আজ মাধ্যমিক 2025 সালের ইতিহাস পরীক্ষা। প্রিয় ছাত্রছাত্রী, প্রিয় পাত্রপাত্রী, প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোন, তারা পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে ব্যস্ত। আর কিছুক্ষণ পরেই তাদের পরীক্ষা শেষ হবে। বন্ধুরা, আমরা প্রিয় ভাই বোনদের সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে জেনে নেব তাদের পরীক্ষা পরবর্তী প্রতিক্রিয়া, তারা ভবিষ্যতে কি হতে চাইছে, তারা তাদের আজকের পরীক্ষা কেমন হলো ইত্যাদি। বন্ধুরা, আমরা শেষ পর্যন্ত থাকবো। কেমন হলো? পরীক্ষা কেমন হলো? ভালো ভালো হয়েছে? সব প্রশ্ন উত্তর দিতে পারে? মোটামুটি। মোটামুটি। আচ্ছা, আজকে এই যে তোমার কাছে শর্ট কোশ্চেন নাকি বড় প্রশ্ন, কোনটা বেশি কঠিন বলে মনে হয়? শর্ট কোশ্চেন বলতে বেশি কঠিন মনে হয়েছে। শর্ট কোশ্চেন কঠিন হয়েছিল, মোটামুটি। মানে এর জন্য কি খুঁটিয়ে পড়া দরকার ছিল? হ্যাঁ ওকে, বেস্ট অফ লাক। ভাই পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? সব প্রশ্ন উত্তর দিতে পেরেছো? হ্যাঁ। ওকে, পরীক্ষা কেমন হলো? পরীক্ষা খুবই ভালো ভালো হয়েছে, হয়েছে? খুব সহজ কোশ্চেন এসেছে, ভালোই মোটামুটি নাম্বার পেয়ে সব যাবে। প্রশ্ন উত্তর দিতে পেরেছো? সব প্রশ্ন উত্তর দিতে পেরেছি। আচ্ছা, কত পাওয়ার আশা করছো? 84। 90-84 পাবে? হুম। প্লাস স্কুল থেকে যে একটা হ্যাঁ। প্রজেক্টের নাম্বার আছে, তার সেটা অ্যাড হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। 84 মধ্যে হয়তো একটু ভুল যেতে পারে, ওটা কোনো না। আচ্ছা, সায়েন্স আর্টস কমার্স কি নিয়ে পড়বে ভবিষ্যতে? একটা তো ভাবনা রাখতে হবে, তাই তো? সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা সায়েন্স আছে। নিয়ে পড়বে, তারপর কি ভাবছো? এরপরে এখন কোনো ভাবনা চিন্তা নেই। হ্যাঁ? এখন কোনো ভাবনা চিন্তা নেই, সায়েন্স নিয়ে পড়ছি, এরপরে এরপরে দেখবো। দেখবে। হ্যাঁ। আচ্ছা, okay, best of luck. তো তোমার সাথে কথা বলে নি, পরীক্ষা কেমন হলো? মোটামুটি ভালো মোটামুটি? একটু এবং সরে এসো। খুবই ভালো। হ্যাঁ? খুব ভালো। খুব ভালো হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কত উত্তর দিয়েছে? 90। 90 দিয়েছে? হুম। কত পাওয়ার আশা করছো? 85। 85 পেয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দারুণ হয়েছে। হুম। আচ্ছা, আমরা আরো ভাই বোনদের সঙ্গে কথা বলবো। ভাই ভাই ভাই, পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ, পরীক্ষা খুব আমাদের ভালো হয়েছে। হ্যাঁ, কত উত্তর দিতে পেরেছো? 80। 80? ইয়েস। গার্ড করা ছিল? না, গার্ড মোটামুটি করা ছিল, আমরা দেখতে পেয়েছি খুব ভালো করে। আচ্ছা, তো সিসি ক্যামেরা ব্যবহার হচ্ছে? না, সিসি ক্যামেরা আমাদের ক্লাসে নেই। আচ্ছা, নেই। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, দারুণ ব্যাপার। তো তুমি কত পাওয়ার আশা করছো বলছো? 85 বলে? 80 নম্বরে অ্যান্সার দিয়েছি, তো মোটামুটি 60 পেয়ে যাবে। 60 পেয়ে যাবে? ইয়েস। আচ্ছা, ভবিষ্যতে কি ভাবছো? ভবিষ্যতে ভাবছি Science or commerce? কমার্স। আমার কি বলবো? ইয়েস। তো লক্ষ্য কি পরে? পরে আমার ব্যাংক ম্যানেজার হবার লক্ষ্য। ব্যাংক ম্যানেজার? ইয়েস। ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ভাই পরীক্ষা কেমন হলো? পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, পরীক্ষা ভালো হয়েছে। কত উত্তর দিয়েছো? 90 90। 90 দিয়েছো? হ্যাঁ। কত পাওয়ার আশা করছো? আর 90 100 তো মানে প্রজেক্টে 10 হবে। প্রজেক্টে 10-এ 10 পাচ্ছ? হ্যাঁ, আর- প্রজেক্টে 10 হবে, আর 100 হলে 100 90 আবার উঠে যাবে। ও মানে 100-এ 90 পেয়ে যাবে প্রায়। 90 সায়েন্স আর্টস কমার্স নিয়ে পড়ার ইচ্ছা আছে? সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, আচ্ছা, তারপরে কি ভাবছো? তারপরে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে। ইঞ্জিনিয়ার? হ্যাঁ ওকে, ঠিক আছে। হ্যাঁ। প্রচুর ধুলো উঠছে। ভাই পরীক্ষা কেমন হলো? ভাই পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা ভালোই হয়েছে। কত উত্তর দিয়েছো? 87 নম্বর। 87? কত পাওয়ার আশা করছো? 60 70। 70 হয়ে যাবে? আচ্ছা, দারুণ ব্যাপার। প্রস্তুতি ভালো ছিল? হ্যাঁ, আগামী দিন কি পরীক্ষা আছে? আগামী দিন ভূগোল পরীক্ষা আছে। ওগুলোর জন্য প্রস্তুতি কেমন? ভূগোলের জন্য প্রস্তুতি ভালো। আচ্ছা, ওকে, পরীক্ষা ভালো। পরীক্ষা কেমন হলো ভাই? পরীক্ষা ভালোই হয়েছে। ভালো হয়েছে? সব প্রশ্ন এত ভালো গার্ড যে কি বলবো। গার্ড পড়া ছিল? গার্ড পড়া মানে মুখ ঘোরা তো দিচ্ছে রে। আচ্ছা, তাহলে তো পরীক্ষা ভালো হওয়া উচিত ছিল। এদের কিভাবে গার্ড দেয় কি জানি। আচ্ছা, কি পড়া হয়ে গেছে? একটু পড়া নয়, তোমরা মুখই ঘোরাতে হয় রে। যে কি বলবো। আচ্ছা, ঠিক আছে। তো অন্যান্য পরীক্ষাগুলো ভালো হয়েছিল? গত যে হ্যাঁ পরীক্ষা আছে? হ্যাঁ হ্যাঁ, ভালোই ভালো হয়েছে। হয়েছিল? আচ্ছা, তো কত পাওয়ার আশা করছো? ওই 60। হ্যাঁ। সায়েন্স আর্টস কমার্স কি নিয়ে পড়বে? দেখি কিরম রেজাল্ট হয়, রেজাল্টের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, পরের পরীক্ষাগুলো ভালো হবে। আচ্ছা, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে? একটু সরে আসো।
সব প্রশ্নের উত্তর দিতে পেরেছো? হ্যাঁ সব লিখে এসেছি, শুধু একটা হাফ লিখেছি, টাইম চলে যাচ্ছে। আচ্ছা, তো কত পাওয়ার আশা করছো? আশা তো 70-র উপরেই রাখছি। 70 উপরে? আগের পরীক্ষাগুলো ভালো হয়েছিল, গত যে পরীক্ষা হয়ে গেছে? গত পরীক্ষা প্রত্যেকটাই ভালো হয়েছে, তো অঙ্কটা মোটামুটি হয়েছে, মানে একটু শর্ট কোয়েশ্চেনটা টাফ হয়েছিল। স্যার কি খুব পড়া ছিল? পড়া ছিল না? সিসি ক্যামেরা তোমাদের রুমে ছিল? না, সায়েন্স আর্টস কমার্স কি নিয়ে পড়বে? সায়েন্স, বায়ো সায়েন্স। তারপরে কি ভাবছো? তারপর আগে রেজাল্টটা বের হোক, তারপরে ভেবে দেখবো। আচ্ছা, ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। আমি কিছু বলবো কি? আচ্ছা, ভাই পরীক্ষা কেমন হলো? পরীক্ষা তো ঠিকঠাকই আছে। ঠিকঠাক হয়েছে? ঠিকঠাকই কত উত্তর দিতে পেরেছো? ওই টোটাল 80 নাম্বারের অ্যাটেন্ড করে এসেছি। কত পাওয়ার আশা করছো? পাওয়ার হাতে তো 60 করছি। হ্যাঁ। আগের পরীক্ষাগুলো ভালো হয়েছে? আগের পরীক্ষাগুলো ঠিকই গেছে, শুধু ইংলিশটা একটু খারাপ গেছে। আর আগামী দিন যে পরীক্ষা আছে সেটা আগামী দিন যে পরীক্ষা আছে ভূগোল আছে, ভূগোলটা সব থেকে ফেভারিট সাবজেক্ট আমার, ওটা ভালোই যাবে হয়তো। ভালো? হ্যাঁ, ওটা ভালোই যাবে। ঠিক আছে, ভালো। ভাই পরীক্ষা কেমন হলো? পরীক্ষা হ্যাঁ ভালোই হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ, আচ্ছা, গার্ড করা ছিল? হ্যাঁ। কত পাওয়ার আশা করছো? 80 আছে? কত উত্তর দিয়েছো? সবই দিয়েছি। সবই দিয়েছো? আচ্ছা, ইংরাজি এই যে তোমার বাংলা, অঙ্ক, এগুলো কি কেমন হয়েছে? তুলনামূলক ইতিহাস ভালো হয়েছে, ইংলিশ আর ইতিহাস ভালো হয়েছে। ভালো হয়েছে। ভবিষ্যতে কি ভাবছো? সায়েন্স আর্টস কমার্স কি নিয়ে পড়বে? কমার্স, কমার্স সায়েন্স যদি হয় সায়েন্স, না হলে নাহলে কম। ঠিক আছে, ওকে, বেশ হবে। বোন একটু কথা বলে নেবো, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে? কত উত্তর দিতে পেরেছো? 90 নম্বরেই হয়েছে। কত পাওয়ার আশা করছো? ফল 80-র উপরে। 80 উপরে পেয়ে যাবে? সায়েন্স আর্টস কমার্স কি নিয়ে পড়বে? সেটা তো এখনো ভাবিনি, মানে এই যে ছুটিটা পাবো তখন ভাববো। বেস্ট অফ লাক, ভালো। বোন একটু কথা বলে নেবো, পরীক্ষা কেমন হলো? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা, একটা ব্যাপার একটু আছে তো, যেটা বলছিলাম, এই যে অনেকে তো অনেক রকম বলছে, এই যে প্রথম তো মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তাই তো? তো অনুভূতি কেমন? ভয় কাজ করছে না? না না, একদম না, দারুণ হয়েছে পরীক্ষা। অঙ্ক পরীক্ষাটা কেমন হয়েছিল? অঙ্ক পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, আর ওই 60 নম্বরের অ্যান্সার দিয়েছে, এবার কেমন হয় ওটা পুরো ডিপেন্ড করছে ওর উপর। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরীক্ষা কেমন হলো ভাই? পরীক্ষা খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। আচ্ছা, তো অঙ্ক পরীক্ষাটা হয়ে গেল যেহেতু, অনেকের ভয় কাজ করেছে, অনেকের খারাপ হয়েছে বলছিল, তোমার কেমন হয়েছে? অঙ্ক পরীক্ষা আমার মোটামুটি হয়েছে, কিন্তু আমার একটা ভয় ছিল, অঙ্ক পরীক্ষায় কঠিন প্রশ্ন হয়েছিল ইতিহাসে কিরকম, কিন্তু ইতিহাসে খুবই সহজ প্রশ্ন হয়েছে। আচ্ছা, 2 নম্বর গুলো কঠিন ছিল? না, একদমই কঠিন ছিল না। 4 নম্বর? না, 8? সহজ। 8 কি বলেছিল? আর পড়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র, মানে সংক্ষিপ্ত বিবরণ দিতে বলেছিল, সঙ্গে ঐতিহাসিক তাৎপর্য সহ আরো দুটো পড়েছিল, আমি ওইটা করেছি। আচ্ছা, তো সায়েন্স আর্টস কমার্স কি নিয়ে পড়বে? সায়েন্স। তারপরে তারপরে এগ্রিকালচার নিয়ে পড়ার ইচ্ছা আছে। কৃষিবিদ্যা? কৃষি। বোন পরীক্ষা কেমন হলো? ইতিহাস, ইতিহাস আমাদেরকে মনে রাখবে এমন পরীক্ষা দিয়েছে। এমন পরীক্ষা দিয়েছো, মানে দারুণ হয়েছে। হ্যাঁ, বোনের কেমন হলো? ওই একই। একই। Math বোন পরীক্ষা কেমন হলো? ভালোই হয়েছে। সব প্রশ্নের উত্তর দিতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা, গার্ড কি একটু কড়া ছিল? মোটামুটি করাচ্ছি। বান্ধবীরা সাহায্য করেছে? না আমি না, এমনি আমার সাহায্যের কোনো প্রয়োজন কারো হয় না। সাহায্য- ওর সাহায্য সবাই নেয়, ও কারো সাহায্য নেয় না, আমার সাহায্যের কোনো প্রয়োজন হয় না। হয় না? মানে তুমি কি তোমাদের স্কুলের প্রথমের সারি ছাত্রছাত্রী? না সেরকম কোনো ব্যাপার না, কিন্তু আমাকে সবার সাহায্য চাই আর কি, আমার থেকে। তুমিও বলনি কাউকে সেভাবে? না, অঙ্ক পরীক্ষাটা কেমন হয়েছিল? হ্যাঁ ভালোই হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, আচ্ছা, ভবিষ্যতে কি ভাবছো? সায়েন্স আর্টস কমার্স? আর্টস। আর্টস নিয়ে পড়বে? তারপরে কি ভাবছো? তারপরে দেখা যাক, আপাতত আর্টস নিয়ে পড়ি, তারপরে দেখা যাক লাইফে কিভাবে এগোনো যায়। আচ্ছা, বেস্ট অফ লাক, অনেক বড় হোক, থ্যাংক ইউ। বোন পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। ভালো হয়েছে? কত উত্তর দিতে পেরেছো? আমি 85 দিয়েছি। 85 দিতে পেরেছো? কত পাওয়ার আশা করছো? 70 হবে। 70 পেয়ে যাবে? আচ্ছা, অঙ্ক পরীক্ষাটা কেমন হয়েছে? অঙ্ক পরীক্ষা মোটামুটি হয়েছিল। আচ্ছা, বোন পরীক্ষা ভালোই হয়েছে। ভালো হয়েছে? কত আনসার করলে? 99 আনসার 90 না? 90তেই আনসার করেছি। ও, মানে 90 হ্যাঁ। উত্তর দিতে পেরেছো? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো প্রস্তুতি ভালো ছিল? হ্যাঁ, প্রস্তুতি ভালো ছিল। আগামী দিনের জন্য কেমন প্রস্তুতি আছে? আগামী দিনের জন্য ভালোই প্রস্তুতি চলছে। আচ্ছা, তো সায়েন্স আর্টস কমার্স কি নিয়ে পড়বে? সায়েন্স। সায়েন্স। তারপরে তারপরে ইচ্ছা আছে তো নেভি হওয়ার। দেখি। নেভিতে যাবে? হ্যাঁ হ্যাঁ। ওই জল পুলিশের হ্যাঁ, ব্যাপারগুলো হ্যাঁ, যেগুলো হয়। ঠিক আছে, চেষ্টা করো, ভালো কিছু হোক। ওকে, Thank থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই পরীক্ষা কেমন হলো? পরীক্ষা বলতে মোটামুটি ভালোই হয়েছে। আচ্ছা, আজকে কত উত্তর দিতে পেরেছো? আমি জানি না যে কি পরীক্ষা, আজকে জানিনি। আজকে তো সবাই বলছে ইতিহাস পরীক্ষা। আরে সকালবেলা ফোন ঘাটতে ঘাটতে জানলাম তো আজকে ইতিহাস পরীক্ষা, আচ্ছা, নাহলে কি জানতাম না কি। আজকে প্রস্তুতি কেমন ছিল? ও অতটা এ না, কিন্তু পাস হয়ে যাবে, পাস হয়ে যাবে? না পড়ে পাস হয়ে যাবে। আচ্ছা, এর পরের দিনের পরীক্ষা কেমন হলো? কি পরীক্ষা আজ দেখি আগে, তারপরে তার কথা।
আচ্ছা, অঙ্ক পরীক্ষাটা কেমন হয়েছে? অঙ্ক পরীক্ষা ভালো অঙ্ক পরীক্ষাটা ভালো হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা, দারুণ ব্যাপার। তো মোটামুটি ভবিষ্যতে কি ভাবছি, কি করার ইচ্ছা আছে? এই তো এরপর একটা ভালোবাসা আছে, বিয়ে করবো, ঠিক আছে। আর মাধ্যমিক কিন্তু কিন্তু আগে তো পড়াশোনা করতে হবে, আগে নিজে তো বিল্ড অফ ক্যারেক্টার, বিল্ড অফ লাইফ। হবে না, আমরা এই তো ঘরে গিয়ে কাজ করবো, তারপরে বিয়ে শাদী করবো, ছেলে পুলে হবে, নিয়ে থাকবো। কিন্তু কিন্তু জীবনে জীবনে এগুলি কি সব? আগে তো তোমাকে নিজেকে একটা মানে কি বলি, চরিত্র গঠন বলো, কাজ কামের ব্যাপার, সেই সুযোগগুলো করে নিতে হবে, নাহলে তো হবে না। পড়াশোনা করলে তো ফ্যাক্টরিতে কাজে লাগতে হবে, সবাই পড়াশোনা করলে ফ্যাক্টরিতে কাজে লাগতে হবে। কিন্তু সেটা নয়, পড়াশোনা করিনি না, পরে দেখা যাবে কি হয় নাকি? সে যাই পড়াশোনা করি আর নাই করি, ফ্যাক্টরিতে যেতেই হবে, ফ্যাক্টরি নয় মিল। কিন্তু এতটা এতটা আগে থেকে ভেঙে পড়লে তো হবে না, কারণ তোমার তো শিক্ষা তো আমাদের মেরুদণ্ড। আমার তো মাথায় বুদ্ধি নেই, কি পড়বো বলো? কে বলেছে বুদ্ধি? আমার বুদ্ধি নেই, আমি পড়তে পারিনি। পড়তে পারো না? না, কে বলেছে পারো না? আমি পারিনি, আমি নিজে জানি, আমার মন জানে আমি পারিনি। তুমি পারি না বানানটা বলো। আমি জানিনি, জানিনি তো, পারি না বানানটা বলো। জানিনি তো। তুমি পারো। না, আমি পারিনি। এই ভাইরাল হওয়ার জন্য এমন করছো? না, আমি পারিনি, সত্যি পারিনি। ভাইরাল হওয়ার জন্য। এই ভাই, পরীক্ষা কেমন হলো? পরীক্ষা খুব ভালো হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ। এই তোমাকে তোমাকে বলি, একটু পড়াশোনা করো, পরে দেখা যাবে কি হবে, কেমন? একটু পড়াশোনা করতে হয়, হ্যাঁ? ওকে ভাই। হ্যাঁ। আচ্ছা ভাই, ভাই পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ, পরীক্ষা ভালো হয়েছে। কত পাওয়ার আশা করছো? 45 45? কত উত্তর দিয়েছো? 45 দিই। 45 45? হ্যাঁ, নসিব। তুমি কি ভাইরাল হতে চাও নাকি? নসিব। নসিব। হ্যাঁ, হ্যাঁ, নসিব। অঙ্ক পরীক্ষা কেমন হয়েছিল? অঙ্ক পরীক্ষা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। আজকের পরীক্ষাটা তাহলে বলছো 45 45 পাবে? হ্যাঁ, নসিবে তাহলে 45 পাবো। আচ্ছা বলো তো, তুমি যদি এত কনফিডেন্সের সঙ্গে বলছো, ভবিষ্যতে কি হতে চাই? ভবিষ্যতে যা নসিবে আছে তাই হবে, কিন্তু যদি থাকে নসিবে, আপনি বাসিবে। হ্যাঁ হ্যাঁ এটাই। কিন্তু এতটা তো ভাগ্যের উপর ছেড়ে দিলে হবে না, তো আমাদের কর্মশক্তির উপর তো জোর দিতে হবে। হ্যাঁ, এও যেমন বললো যে আমাকে মানে আমার কোনো বিশ্বাস নেই আমার নিজের উপরে, একটা ফুটবলার খুব বড় মানে এভারগ্রিন ক্লাব, কলকাতা এভারগ্রিন, এ ওখানে অনেক খেলে, এ তাও বললো যে কলকাতা এভারগ্রিন। আচ্ছা এটা বলি শোনো, একটা ব্যাপার, না না, সেলফ কনফিডেন্স আগে বড় প্রয়োজন কোনো কিছু সফলতার ব্যাপারে, সুতরাং ওটা আমাদের বড় বোঝাই প্রয়োজন। হ্যাঁ কেমন? হ্যাঁ। একটু চেষ্টা করো ভালো। হ্যাঁ, চেষ্টা তো সবাই রয়েছে যে আমি একটা ভালো জায়গায় যাই, যাতে আমি একটা ভালো মানে পোস্টে মানে চাকরি করতে পারি, কিন্তু সব তো মানে যোগ্যতার দ্বারা আসে না, কিছু নিজের বুদ্ধিতেও আসে। চেষ্টা করো, হবে। হ্যাঁ, চেষ্টা করলে সবই হয়। কিন্তু Okay. ও ওই হ্যাঁ। ছেলেটাও ভালো পড়াশোনা করে। আর ও একটু হাসানোর জন্য বলছে, তাই না? হাসানোর জন্য। ভাই পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা মোটামুটি হয়েছে, ভালোই। কত পাওয়ার আশা করছো? 60। 60? আচ্ছা, আজকে গার্ড করা ছিল? হ্যাঁ, আমাদের ক্লাসে করা ছিল, ঘাড় ঘোরাতেই দেয় না একদম। তোমার কাছে কোনটা কঠিন বলে মনে হলো? 2 নম্বর, 4 নম্বর বা 8 নম্বর, বা এসএকিউ এমসিকিউ, কোনটা কঠিন বলে? এমসিকিউ গুলো মোটামুটি কঠিন ছিল অনেক, আর 4 নম্বরের প্রশ্নগুলো অনেক কটা আনকমন ছিল। আচ্ছা, তুমি কি বন্ধুদেরকে বলবে যারা মানে আগামী বছর মাধ্যমিক দেবে 2026-এ, যে খুঁটিয়ে পড়তে হবে ইতিহাসের হ্যাঁ, subject? কুটিয়ে করতে হবে, নাহলে কিছু পারবে না। কিছু পারবে? হ্যাঁ, আচ্ছা, দারুণ ব্যাপার। আচ্ছা, ভবিষ্যতে কি ভাবছো, কি হতে চাইছো? দেখি কি হয়, আলা ভাগ্যে কি আছে। কি বলছো? ভাগ্যে কি আছে, তারপরে সবাই তোমার এই আগের বন্ধুরাও বলছে ভাগ্যের উপর ছেড়ে দিতে চাইছে সব কিছু। ভাগ্যের উপর নিজেকে তো কিছু করতে হবে, তারপরে তো সেটাই। হবে নিজে দারুণ ব্যাপার। করতে পারবে। এই সময়গুলো কত ঘন্টা করে পড়াশোনা করতে? প্রথমে তো 3-4 ঘন্টা পড়তাম, তারপরে এখন পরীক্ষার সময়তে সব সমাধি পড়ি। হ্যাঁ। মানে মাথা কাজ করে? মাথা কাজ করে, করতে না চাইলেও করাতে হয়। করাতে, হ্যাঁ? দারুণ ব্যাপার। না, চেষ্টা করতে হবে ভালো করে। ভাই পরীক্ষা পরীক্ষা ভালো হয়েছে। ভালো হয়েছে? কত পাওয়ার আশা করছো? পাবো 70 হয়ে যাবে। 70 হয়ে যাবে? কত উত্তর দিয়েছো? উত্তর দিয়েছি, ওই রকম উত্তর দিয়েছি। 70? 70 পাবো না, দেখা যাক যদি কেটে কুটে কত নাম্বার দেয়। এত কনফিডেন্ট? কনফিডেন্স তো লিখে এসেছি, এবার লেখার উপর ডিপেন্ড করছে না, এই জন্যই বলবো। ভবিষ্যতে কি ভাবছো? ভবিষ্যতে আমার মানে আমি একটা ইয়ে করি, শেয়ার মার্কেট ট্রেডিং, ওটাই নিয়ে ভবিষ্যতে আরো যেতে চাই। আচ্ছা ভাই, পরীক্ষা কেমন হলো? পরীক্ষা খুব ভালো হয়েছে, কিন্তু গার্ডটা একটু হালকা থাকলে আরো ভালো হতো। একটু ওই ক্যামেরার দিকে দেখো। আচ্ছা, একটা ব্যাপার বলছি, মানে তুমি কি হাসানোর জন্য বলছো নাকি না অরিজিনাল? দাদা, সিরিয়াস, ইয়ার কি নয়, একে জিজ্ঞেস করুন না। আচ্ছা, একটা ব্যাপার জানি, এই যে মানে শর্ট প্রশ্ন, এমসিকিউ এসিকিউ বা, না, এমসিকিউ খুব ভালো হয়েছে। কিন্তু অন্য বন্ধুরা বলছে কঠিন হয়ে গেছে তাদের কাছে। না না, এমসিকিউ আমাকে সহজেই লেগেছে, আমার ওই বন্ধুরা অনেক কিছু বলে দিয়েছে। শর্ট বলে দিয়েছে? হ্যাঁ, শর্ট অনেক কিছু বলে দিয়েছে, শর্ট মোটামুটি সব বন্ধুরাই বলেছে। আচ্ছা আর বট কোয়েশ্চেন অনেক কটা লিখে গেছিলাম, কিন্তু তেমন কমেন্ট পাইনি, 3টা কমেন্ট পেয়েছিলাম। আচ্ছা দুটো লিখতে পেরেছি, একটা টাইমের জন্য লিখতে পারিনি। আচ্ছা, 2 নম্বর কঠিন ছিল, যেটা 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের বলতে হ্যাঁ অল্প কঠিন তো ছিল। 4 সহজ, 8 আটের আঠের গুলো মানে কমন আছে না একটু, সব বইয়ের বাইরে। কথা বলছি, 8 গুলো বইয়ের বাইরে, কিন্তু বইয়ের বাইরে দিয়ে কি করে হবে? বইয়ের বাইরে নয়, বইয়ের ভেতর, ইন সিলেবাস, না হলে তো প্রশ্ন ইন সিলেবাসই ছিল। কিন্তু কঠিন ঘুরিয়ে এসেছে। হ্যাঁ, আচ্ছা, না কঠিনও নয়, সহজই ছিল, কিন্তু আমরা আশা করিনি যে অত সহজ পড়বে, আমরা কঠিন করে গেছিলাম আটেরটা। ও 8-এরটা কঠিন পড়ে গিয়েছিলে, কিন্তু চলে এসেছে সহজ। অতিরিক্ত সহজ চলে এসেছে। তাহলে মাধ্যমিক যারা ভাই বোন আগামী বছর পরীক্ষা দেবে 2026-এ, তাদের জন্য কিছু বলবে নাকি? যে তাদের জন্য বলবো যে ইতিহাসের বট কোয়েশ্চেনটা কমনই বেশি পড়তে, বেশি হার্ড না পড়তে।
আচ্ছা, মানে কিন্তু সাজেশন অনুযায়ী তো পড়া বোধহয় ঠিক না। সাজেশন না, সাজেশন নিয়ে আমি বলবো ইউটিউব থেকে সাজেশন না নেওয়াই ভালো। আমি এবার ইউটিউব থেকে সাজেশন নিয়েছিলাম, তো নিয়ে ফেঁসে গেছি। এটা গিয়েছে হ্যাঁ তার জন্য খুঁটিয়ে সবটাই পড়া বোধ হয় উচিত। হ্যাঁ, আচ্ছা, দারুণ ব্যাপার। আচ্ছা, সায়েন্স আর্টস কমার্স কি নিয়ে পড়বে? আমি আর্টস নিয়ে পড়ার ইচ্ছা আছে। আর্টস নিয়ে পড়ার ইচ্ছা আছে। হ্যাঁ। তারপরে কি ভাবছো ভবিষ্যতে? ভবিষ্যতে এখন ভাবিনি, যে কবে ভবিষ্যতে ভাববো। ভবিষ্যতের কথা ভবিষ্যতে ভাববে। একদম। আচ্ছা, দারুণ ব্যাপার। তো ঠিক আছে, ভাইয়ের নাম? মিকাজুল সিপাই। হ্যাঁ? মিকাজুল সিপাই। আচ্ছা, দারুণ ব্যাপার। ওকে ওকে, বেস্ট অফ লাক। ভাই, তোমার পরীক্ষা কত কিরকম হলো বলো? মোটামুটি খুব একটা ভালো হয়নি, ভালো হয়নি? না। কত উত্তর দিতে পেরেছো? তাও মোটামুটি 30 নম্বর। 30? হুম। 30? হ্যাঁ, 30 নম্বর। উত্তর 30 দিয়েছো? হ্যাঁ, এই উত্তর 30 নম্বরে দিয়েছি। কত ভাবে হতে দিয়ে? তাও মোটামুটি 16-17। আর স্কুল থেকে? স্কুলে 10 প্রজেক্টে। তাহলে 17 আর 10-এ? 17-10 এদিক হচ্ছে 17 10 27, 27। মানে পাস করে যাচ্ছে। মোটামুটি পাস করে যাবো। কিন্তু এত এরকম লক্ষ্য রাখলে তো হবে না। তুমি আরো তো বড় বা ভালো কিছু হতে পারতো, তাই তো নাকি? কিন্তু আমার তো মানে পরিস্থিতির চাপে পড়ে আমি পড়াশোনা করতে পারিনি। আসলে আমার এই 3 মাস হচ্ছে আমার বাবা মারা গেল সবে। বাবা মারা গেছে? হ্যাঁ, বাবা মারা গেছে। তারপরে আমার বাবা অসুস্থ ছিল 2 মাস, মানে 2 বছর ধরে। তো তার জন্য আমি পড়াশোনা করতে পারিনি। আমি কাজও করতাম মুদিখানার দোকানে একটা, মানে আমাদের মানে মানে সেরকম পড়াশোনা করার জন্য কাজ করতে নাকি সংসার পরিচালনার জন্য? চালানোর জন্য, সংসার চালানোর জন্য। তুমি নিজে কাজ করতে, পড়াশোনা করার জন্য, প্লাস কাজ করতে, সংসার চালানোর জন্য। আমাদের তো সংসার চলতো না। বাবা অসুস্থ করেছিল, লিভার কিডনি খারাপ হয়ে গেছিল। তো মা লিভার? লিভার কিডনি খারাপ হয়ে গেছিল। তো মাও কাজ করতো আর আমিও কাজ করতাম তার সাথে। কিছু হ্যাঁ। করার নেই, না পরিস্থিতি চাপে কাজ তো করতেই হবে না। তারপরে আস্তে আস্তে একটু এখন বাবা 3 মাস সময় মারা গেছে, তাও একটু কি বলবো পড়াশোনার দিকে মন লাগছে না তাও। আর এখন তো এখন মুদিখানার দোকানে কাজ করছি এখনো। দেখো ভাই, স্বজন হারানোর বেদনা এগুলো ভাষায় প্রকাশ করা যায় না, যার হয় তিনিই বোঝেন। আমরা তো মানে সেই সবাই কত গুণী, কার কথা শুনি, এটা হয়। তবুও দাদার মতো হয়ে বলতে পারি, বাবা শান্তিতে থাকুন, যেখানেই থাকুন, পড়াশোনাটা করো, তাতে বাবা খুশি হবেন। যদি তুমি বিশ্বাসী হও আত্মা বা আধ্যাত্মিকতায়, না হলেও তুমি এটুকু বলতে পারি বাবার সুনাম একটা ব্যাপার থাকে, তা আমাদের মধ্যে। ফলে সন্তান হিসেবে যদি বাবার সুনাম আনতে চাও, বাবা মার, তাহলে তোমার মনে হয় কাজটাই তোমার পরিচয় হবে আগামী দিনে। কষ্ট না পেয়ে একটু তৈরি করো, আগামী পরীক্ষাগুলো ভালো হোক। আশা করি তোমার সঙ্গে ভালো কিছুই হবে। কেমন? আর কাজকে ছোট মনে করো না, মুদিখানা দোকানে আছো, কাজ করো প্লাস পড়াশোনা করো। ওকে, ভাইয়ের নাম কি? নীল ধারা। নীল ধারা। ওকে, পরে পরীক্ষাগুলো ভালো হবে। ওকে ভাই, হ্যাঁ, বেস্ট অফ লাক। ওকে ভাই। প্রিয় বন্ধুরা, গত যে অঙ্ক পরীক্ষা, তার যে ভয় বা ভীতি ছিল, সেটা কাটিয়ে উঠতে পেরেছে প্রিয় ছাত্রছাত্রী যারা ভাই বোন, তাদের ইতিহাস পরীক্ষার মধ্যে দিয়ে। বেশিরভাগ জন বলছে দারুণ পরীক্ষা দিয়েছে, বড় ভালো লাগা দিল। বন্ধুরা, এই যে প্রিয় ভাই বোন, এরা ভাইরাল হওয়ার জন্য অনেকে অনেক কথাই বলে, সত্য মিথ্যা মিশিয়ে। সে যাই হোক, আমরা তাদের আজকের যে হাসি মুখ দেখলাম, যে একটা ভালো পরীক্ষা দেওয়ার কোথাও একটা সফলতা, অনেক ভালো লাগা দিল। আমরা যারা শেষ পর্যন্ত দেখলাম, আমাদেরও ভালো লেগেছে আশা করি। প্রিয় বন্ধুরা, আমরা অবশ্যই যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো। বন্ধুরা, অবশ্যই তো লাইক করবে, এটা বলার কিছু নেই। আর শেয়ার প্রচুর 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 করব। তো বন্ধুরা, এই যে দুঃখ জীবনে কার কখন কিভাবে নেমে আসে কেউ জানে না। অনেক সময় ওই জন্যই কোনো কোনো মানুষ এতই দুঃখ পায় যে দুঃখে কাতর হয়ে পড়ে। একটা কথাই আছে যে মানুষ অল্পে কাতর, অনেক বেশিতে হয়ে যায় পাথর। দুঃখ আমাকে এতই দুঃখ দিয়েছে যে আর কোনো নতুন দুঃখ আমাকে দুঃখে দুঃখিত করিতে পারিবে না। কত দুঃখ! এক প্রিয় ভাইয়ের বাবা মারা গেছে শুনলাম আমরা, তারপরেও সে নিজেকে শক্ত করে কাজ করতে করতে পড়াশোনা করছে। দারুণ ব্যাপার। এই হাসি আনন্দের মাঝেও কোথাও দুঃখ লুকিয়ে থাকে, আবার দুঃখের মাঝে হাসি আনন্দ লুকিয়ে থাকে। সবাই এগিয়ে চলুক, আগামী দিনে তারা সফল হোক, এই আশা রাখি। বন্ধুরা, এরকম আরো ভিডিও আসতে থাকবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরবর্তী প্রতিক্রিয়া। আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করব তো বললাম, শেয়ার করব। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।